হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন মুসলিম জাহানের খলিফা। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রের খবরের জন্য তিনি রাস্তায় বের হলেন। রাস্তায় বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন যুবক, তিনি তার কাঁধে একটা বস্তা নিয়ে তিনি আসতেছেন। হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার ওই বস্তার ভিতরে কি, ব্যাগের ভিতরে কি, তুমি আমাকে বলো। হযরতে ওমর ফারুক তিনি দেখলেন যে ওই যুবকের কাঁধে যে একটা বস্তা রয়েছে এবং ওই যুবকের চোখ দুইটা লাল। হযরতে ওমর ফারুকের সন্দেহ হলো, কি ব্যাপার, এত রাত্রে, গভীর রাত্রে বস্তা নিয়ে কি এই যুবক কোথায় যায়? আমাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার ওই কাঁধে বস্তার ভিতরে কি? এবার ওই যুবক জবাব দেয়, হে আমিরুল মুমিনিন, আমার এই বস্তার ভিতরে রয়েছে এক বোতল দুধ। হযরতে ওমর ফারুককে ওই যুবক দেখা মাত্র এতটা ভয় পেয়ে গেলেন, তিনি মনে মনে বললেন, ইয়া রব্বুল আলামিন, আজকে যদি এই যাত্রায় তুমি যদি আমাকে এই উমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আর জীবনে কখনো কোনোদিন আমি আর মদ পান করব না। হযরতে ওমর ফারুক এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি মদ পান করার অপরাধে তিনি তার আপন ছেলেকে তিনি পিটিয়ে দোররা মেরে তাকে হত্যা করে ফেললেন। এরপরে ওই যুবক হযরতে ওমর ফারুককে বললেন, হে আমিরুল মুমিনিন, আমার যে কাঁধে যে ব্যাগটি আপনি দেখতে পাচ্ছেন, এই ব্যাগের ভিতরে হলো এক বোতল দুধ। অনেক দিন হয় বোনের বাড়িতে যাই নাই, সেই জন্য মা বাবা বোনের বাড়িতে আমি রওনা করেছি। তুমি এই জন্য এক বোতল দুধ তিনি বোতল ভরে আমাকে দিয়েছে। এবার ওই যুবক মনে মনে ভাবে, শয়তান ধরলেও তো ছাড়ে, কিন্তু ওমর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার আপন ছেলেকে মদ পান করার অপরাধে দোররা মেরে তাকে হত্যা করে ফেললেন। এবার হযরতে ওমর ফারুক বললেন, তোমার ব্যাগ নামাও, এবং আমাকে দেখাও তোমার ব্যাগের ভিতরে যে বোতলটি রয়েছে, সেই বোতলের ভিতরে দুধ। এবার ওই যুবক একটা নামালেন, তিনি বোতলটা তার হাতে দেওয়া মাত্র তিনি লক্ষ্য করলেন তার হাতে যে বোতলটা দেওয়া হয়েছে ওর ভিতরে মদ নয়, রয়েছে এক বোতল দুধ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, বেশ ভালো তো দুধ, এখনো গরম আছে, তুমি নিয়ে যাও তোমার বোনের বাড়ি। আর হ্যাঁ, এত গভীর রাত্রে কখনোই কোথাও যাবে না, দিনের বেলা যাবে। আর ওই যুবক অবাক হয়ে গেলেন, এই মাত্র এক বোতল মদ খেয়ে আসলাম।
আর এক বোতল মদ আমি এই বোতলের ভিতরে ভরেছি। এই বোতলটা নিয়ে আমি রওনা করেছি বাড়িতে গিয়ে খাবো। ভরলাম মদ আর হয়ে গেল দুধ। কি একটা আশ্চর্য! এবার ওই মদ সেই মদ পান যুবক হযরতে ওমর ফারুকের কাছে হাত জোড় করে অনুরোধ করলেন। পুরো বর্ণনায় এসেছেন, তার পা ধরে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে মারবেন না, হত্যা করবেন না, শাস্তিও দিবেন না, একটা কথা বলে দিবেন, একটা কথা বলে বিশ্বাস করুন, এই মাত্র এক বোতল মদ পান করে আরো এক বোতল মদ এই বস্তার ভিতরে নিয়ে এসেছি, যাতে কেউ সন্দেহ না করে বাড়িতে বসে এক বোতল মদ আমি পান করব। হে আমিরুল মুমিনিন, বিশ্বাস করুন, আমি ভাবতেও পারতেছি না যে আমার বস্তার ভিতরে নিলাম আমি মদ হয়ে গেল তো। এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জড়াইয়া বুকের সাথে বললেন আর বললেন, রে গুনাহগার যুবক, তুমি যে আল্লাহকে ভুলে গেছো, যে আল্লাহকে ভুলে তুমি মদ পান করতেছো, সেই আল্লাহ তোমাকে তো ভুলে নাই। উমরের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য যে আল্লাহ তাআলা তোমার বোতলের মদকে দুধ বানিয়ে দিতে পারে, সেই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে একজন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিতে পারে। হে যুবক, তুমি এখন কি করতে চাও? এবার ওই যুবক উমরের কাছে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি তওবা করতে চাই, আমি ওয়াদা করতে চাই, আমি জীবনে যতদিন বাঁচব আর কোনদিন এই মদের বোতলে হাত দেব না। আমি যতদিন বাঁচব কোরআন এবং হাদিসের সুন্নাত অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করব। আমি আপনার হাতে হাত দিয়ে এবার আমি তওবা করতে চাই। হযরতে ওমর ফারুক ওই যুবককে তওবা করাইয়া দিলেন এবং কোরআন এবং হাদিসের রকমের আয়াত তাকে পড়ে শোনালেন, তাকে দাওয়াত দিয়ে দিলেন, হে যুবক, তুমি আজ থেকে এইভাবে তোমার জীবন তুমি পরিচালনা করবা। তখন ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলো যে আমি আর জীবনে কখনো আমি আর মদ পান করব না, কখনো আর নামাজ ছাড়ব না, কখনো আর ইসলামের অবমাননা করব না।